আয় আল্লাহ আমাদেরকে সেহতে কামেলা নসিব করেন, সেহতে কামেলা নসিব। আমার স্বাস্থ্য অনুমতি দিতেছিল না, আজকে সকাল থেকেই একটু সার্ভাইকেল প্রবলেম আছে আমার। অনেকদিন ভালো ছিলাম, কালকের থেকে আবার আজকের থেকে দেখা দিছে। এটা যখন হয় তখন শরীরটা লজ্জাপতির মতো ছুঁইলে যেরকম গুছায়া যায়, গুটায়া যায়, ঠিক এরকমই হয়ে যায়। অনেকদিন ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, আজকে সকাল থেকে একটু অনুভব হইতেছে খুব বেশি। আসছিও সকালে সেই ময়মনসিংহ থেকে 5টায় পড়ছি বাসায়। ফজর পুরা শুয়ে পড়তে চাইছিলাম, কিন্তু ব্যথায় লজ্জাপতির মতো গুটায়া যায়। দোয়া করেন আল্লাহ সেহত নসিব করুক। এটা তো অবাল ভাবে অবাল। আর আপনার মাগফিরাতের চাদর যদি মিলা গেল তো ওই মৌত তো মৌত হবে না, ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, তুহফাতুল মুমিন হবে। আল্লাহ বন্ধু বন্ধুর কাছে পৌঁছা যাবে। মৌত তো শুধু ফ্লাইওভার হবে, জিসরুল ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব। মানুষের এই ক্ষুদ্র ব্রেনটাই বলবে। আমাদের ব্রেন কিন্তু 100% খোলে নাই, ঊর্ধ্বে খুললে 5% খুলছে। কসম, সবচেয়ে বেশি যার ব্রেন খুলছে এই দুনিয়ার মানুষ বলে নবী রসুল ব্যতীত, আম্বিয়ায়ে কেরাম ব্যতীত, ওটা 15%। সবচেয়ে বড় বিজ্ঞানীর যে ব্রেন খুলছে ওটা অনলি মাত্র 15%। ওরও 85% অফ আছে। আপনারা আমার খুলছে মাত্র 5% ঊর্ধ্বে। বিদায় 95%-এর ভিতরে কি রাখা আছে আপনার আমার জানা নাই। ওটা মৃত্যুর পরে খোলা যাবে। ওই দিন আপনার ব্রেনই বলবে যে না, যুক্তি তর্ক দাঁড় করানোর কোনো সুযোগ নাই। এটাই কোরআন ইঙ্গিত দিছিলেন, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজেই বুঝবা যে তোমার যুক্তি তর্কের কোনো সুযোগ এখানে নাই। কেননা কোনো কিছু তো অরক্ষিত নাই, সব তো সুরক্ষিত। সব কি সুরক্ষিত? সব সুরক্ষিত, সব সুরক্ষা করা আছে। তৌফিক গুলো সুরক্ষা করা আছে, সুযোগ যেটি দিছে এটিও সুরক্ষা করা আছে, আমি কি করছি এটাও সুরক্ষা করা আছে, আমি কি ভাবছি এটাও সুরক্ষা করা আছে। সব সুরক্ষিত, অরক্ষিত কিচ্ছু নেই, সব সুরক্ষিত। আর সব সামনে উপস্থিত করা হবে। আর এটাও কোরআনে বলে দিছে, ইয়াউমা তুবলা সারাইর, সমস্ত গোপন তথ্যগুলো আমরা তোমার সামনে নিয়ে আসব। সব লুকায়িত গুলা সামনে চলে আসবে, সব ভেদগুলা সামনে চলে আসবে। সব ভেদ, সব লুকায়িত গুলা সামনে চলে আসবে। হ্যাঁ,
এই জন্য তো কোরআন ইঙ্গিত দিছে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। তোমার যা